তো দেখতেই পারতাছো আমাদের গিফট প্যাকিং হচ্ছে আর আমরা বর্তমান আছি গিফট সেন্টারে। তো আয়সা বললাম শালমারা আর ভাইয়ের লাগছে জল পিয়াসা। অত বাঙালি ভাষা বলতে পারি না ভাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিস ব্লগ। তো আমি এখন বেরিয়ে পড়লাম আর আকাশ ভাই আমার জন্য ওয়েট করছে কনিষ্কর সামনে। তো দেখতেই পারতাছো আমাদের গিফট প্যাকিং হচ্ছে আর আমরা বর্তমান আছি গিফট সেন্টারে। এই যে আমার আকাশ ভাই। তো ভাই আমরা কোথায় যাচ্ছি? অভয়পুরি বিয়াতে না। তো বর্তমান আছে আমি গিফট সেন্টার আর গিফট সেন্টারে একটা জিনিস আমার ভালো লাগে, মার্কেটের থেকে সব কিছুর দাম কম। আর কাপগুলো দেখো গাইস কি সুন্দর লাগছে। আকাশ ভাই অনেকদিন হলো স্কুটিটা চলায় না, তো স্কুটিটা তেল ভরে নিলাম। তো স্কুটিতে তেল ভরে বেরিয়ে পড়লাম দিগম ভাইয়ের ঘরে যাওয়ার জন্য। তো আজকে দিগম ভাইয়ের দিদির বিয়ে আর দিগম ভাইয়ের ঘর হলো অভয়পুরি। তোমাদের সবটাই দেখাচ্ছি, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো আয়সা বললাম শালমারা আর ভাইয়ের লাগছে জল পিয়াসা না ভাই? একটা জল নেই। তো আয়সা বললাম আমরা দিগম ভাইয়ের ঘরে। আর আকাশ ভাই এরকম মানুষ রাস্তা ভুলে গেছে কি আসার সময় রাস্তা ভুলে গেছে। আমার ফোন টোন করতেছে জিপিএস তে কার লাগে, জিপিএস লাগিয়েছিল ওইটা লোকেশন। তারপরে তো অত বাঙালি ভাষা বলতে পারি না ভাই। যাই হোক তোমার মুখে কিন্তু ভালো লাগে না? ভালো লাগতেছে না? অল্প অল্প সব জানি। কেমন আছো? তো আজকে দিগম ভাইয়ের দিদির বিয়া, তো তোমাদের সবই দেখাচ্ছি। তো ঢুকে বললাম বিয়া বাড়িতে আর আমার আগে দেখতেই পারতাছো আকাশ ভাই যাচ্ছে। তো ঢুকতে দেখা হয়ে গেল গণেশ বাবার সাথে আর এটা দেখে খুবই ভালো লাগলো। আর এটা হলো রাজবংশী বিয়ার নিয়ম, হয়তো কিছু পূজা করে। তো আজকে দিদির বিয়া, আমি বললাম হ্যাপি ম্যারিড লাইফ দিদি, দিদিও থ্যাংক ইউ বলে দিল আমাকে। আর আকাশ ভাই এখন দিদির সাথে ফটো তুলছে। তো আমরা এখন খাইতে বসলাম। ভাই ভাই গরমে শেষ ভাই, ডাবে ডাবে খাও, পেট ভরে খাবা, ক্লাস করো না, লাগলে খুঁজবি না। লাইফে ফার্স্ট খাইলাম একটা জিনিস, কি বানাইছে? ওটা টক। কি দিয়ে বানাইছে? কত চাল কুমড়। হ্যাঁ, আলটিমেট লাগছে। এখন আসলো পকোড়ি একেবারে টেস্টি, পুরো মজ, পুরো ছালিয়া লাগছে। হ্যাঁ, মচমচা না? মজা। আকাশ ভাই খাওয়া দাওয়া কেরম হইলো? তামাম বানাইছে না? আলটিমেট। তো এখন দিগম ভাইকে বাই বলে আমরাও বেরিয়ে পড়লাম। তো এখন গাইস আমরা ব্যাক করতেছি আর পুরো জোরতে বৃষ্টি পড়তেছে। ওয়েদারটা খুব সুন্দর না ভাই? দেখার মতন ওয়েদার, কিন্তু বেশি বৃষ্টি পড়লে কিভাবে যাবো ভাই? তো অভয়পুরীর থেকে মাত্র আসলাম ঘরে বিয়া খেয়ে, আর এখানে খুব বৃষ্টি পড়ছে বঙ্গাইগাঁওতে। তো ভাবছিলাম উল্টো রটে যাব, আকাশও বলছিল যাওয়ার কথা, কিন্তু বৃষ্টির জন্য আর যাওয়া হলো না, ক্যান্সেল। তো আইসা বললাম তকলদার দোকানে। তকলদা এই রাস্কিট বিস্কুট আছে? বিস্কুট তো নাই, তাহলে গুড ডে হবে? গুড ডে তুমি দাও একটা। তো তোমার এগরোলের দোকানটা বন্ধ কেন তকলদা? এগুলোটা বর্তমান বন্ধ রাখছি, তার মানে মার্কেটটা খুব ডাউন। মার্কেটটা ডাউন না? এখন খরচা টাকাই উঠে না। পূজার সময় তাহলে খুলবা? পূজার সময় করবো। তো তোমার হাতের এগুলো যেটা ভাল লাগে না, তকলদার হাতে যদি একবার এগরোল খাও গাইস, তো তোমরা হাত চাটতে থাকবা। এরকম এগরোল বানায় না। আর দুর্গাপূজা কালী পূজা যদি আমাদের এদিকে আসো, বঙ্গাইগাঁও টিআর ফোকন রোড অপোজিটে তোমার কি আছে? তো শনি মন্দিরের সামনে তকলদার দোকান। তোমরা যদি কখনো দুর্গাপূজাতে আসো তো একবার হলো তকলদার থেকে এগরোল খায়া দেখো। তো জামাইয়ের সাথে দেখা তকলদার দোকানে। জামাই কোথা থেকে আসলা? গুয়াহাটি কি করতে গেছিলা জামাই? এই কোম্পানির কাছে। কি কোম্পানিতে কাম করো তুমি? তাজিস প্রাইভেট লিমিটেড। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও, আর পারলে একটা কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ব্লগ নম্বর 10-এ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।